হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা বানাবো ফুলকপির পাকোড়া এবং ধনেপাতার চপ। তো এখানে কিছু ফুলকপি কেটে নিয়েছি টুকরো টুকরো করে, এবং কিছু ধনেপাতাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলো দিয়ে আজকে পাকোড়া বানাবো। এখানে একটি ডো বানিয়ে নিয়েছি চালের গুঁড়ো, ময়দা, লবণ, মরিচ গুঁড়ো এবং মশলা দিয়ে। এখানে ফুলকপি পাকোড়া বানানোর জন্য প্রথমে ফুলকপিগুলোকে সেদ্ধ করে নিব। তাই পানি দিয়ে প্রথমে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো দিব। এরপর ফুলকপিগুলো সেদ্ধ করতে দিয়ে দিব। এগুলো সেদ্ধ হতে হতে আমি এদিকে ধনেপাতার চপগুলো বানিয়ে নেব। এই যে ধনেপাতাগুলো নিয়েছি এবং কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। গরম হয়ে গেলে কিছু ধনেপাতা নেব, নিয়ে ডোটাতে একটু মাখিয়ে ডুবিয়ে নেব। এরপরে এক্সট্রা ময়দাটা ঝরিয়ে নেব। এরপরে বিসমিল্লাহ বলে কড়াইতে দিয়ে দিব। যদিও এগুলো আমার ফার্স্ট ধনেপাতার চপ, আগে কখনোই বানাইনি, তাই একটু ভয় লাগছিল। এ কারণেই কড়াইতে অল্প অল্প তেল দিয়ে করছিলাম, যদি নষ্ট হয়ে যায় এই ভয়ে। দিলাম, তেলটাতে সুন্দর ফুটতে শুরু করেছে, দেখুন গাইস। এক পাশটা ভালোভাবে হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, এরপরে উল্টে নিব। দেখুন এক পাশটা হয়ে গিয়েছে, ভালোভাবে না হলেও একটু হয়েছে। একটা হতে হতে আমি আরেকটা চপ দিয়ে দিলাম। দেখুন দেখতে ভালোই লাগছে। এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পথে, প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আসলে ফুলকপির পাকোড়া বানাতে বেসন লাগে, আমাদের বাসায় বেসন ছিল না সেদিন, তাই চালের গুঁড়ো দিয়েই বানাতে হয়েছিল। এদিকে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে এসেছে। এবার এগুলো নামিয়ে ডোয়ের মধ্যে দিব। এবার কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব। বেসন না থাকায় ভালোভাবে ভাজানো হচ্ছিল না। কিছুটা ডো বেজে যাওয়ায় কয়েকটা ধনেপাতা কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেগুলো এবার ডোয়ের মধ্যে একটু একটু করে মাখিয়ে বড়ার মতো করে ভেজে নেব। আমার মনে হয় এভাবেই ধনেপাতার চপ বেশি টেস্টি লাগে। ওভাবে করলে সময় বেশি লাগে, আবার একটু অসুবিধাও হয়। ভাবলাম কিছু টমেটো চপ করে নেব, তাই টমেটোগুলোও ডোয়ের মধ্যে মাখছিলাম। এবার এগুলোও ভেজে নেব সুন্দর করে।
দেখুন আমাদের বড়াগুলো প্রায় হয়ে যাচ্ছে। এরপর টমেটোর ভর্তা বানাবো, তাই 2টো টমেটো পুড়িয়ে নিয়েছিলাম গ্যাসের মধ্যে। এবার ওগুলো দিয়ে ভর্তা বানাবো। টমেটোগুলো হাত দিয়ে চটকিয়ে নিয়ে কিছু মরিচ অ্যাড করছিলাম। এগুলো পোড়ানো মরিচ, আসলে পোড়ানো মরিচই ভালো লাগে টমেটোর ভর্তায়। এটা আসলে সস টাইপেরই হয়ে গিয়েছে। এটা হলো ঝাল সস, এতে শুধু মরিচ এবং লবণ দিয়েছি। এরপরে মিষ্টি সস তৈরি করব আমার ভাইয়ের জন্য, তাই এতেও কিছু চিনি অ্যাড করলাম। পর এখানে আরেকটি টমেটো দিয়ে কচলিয়ে নিলাম। এই তো আমাদের ভর্তা রেডি। প্লেটটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমাদের প্লেটটা তৈরি হয়ে গেছে। এরপর আমার ছোট ভাইকে দিয়ে টেস্ট করাবো, ও বলবে কেমন টেস্ট হয়েছে। দেখতে যেমনই হোক, খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। ফার্স্টে ওর খুবই ঝাল লেগেছিল, কারণ ও ঝাল সসটা ট্রাই করেছিল। তাই ওকে বললাম মিষ্টিটা ট্রাই করতে। ও বললো দারুণ নাকি হয়েছে খেতে। আসলেই খেতে দারুণ হয়েছিল। এভাবে একটা একটা করে খাচ্ছিল আর রিয়াকশন দিচ্ছিল। আপনারা দেখেই বুঝতে পারছেন ওর কেমন লেগেছে। Yummy. Tasty. মিষ্টি সসটা অনেক মজা। এটা অনেক ইয়ামি। Da. আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন।